আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউপির বারোকুট গ্রামে। আপনারা জানতে পারছেন যে সম্পত্তির বিরোধের জেরে ফুফাতো ভাইয়ের সঙ্গে মামাতো ভাইয়ের যে সম্পত্তি নিয়ে যে বিরোধ সৃষ্টি হয়েছিল, সেই বিরোধের জের ধরেই ছুরিকাঘাতে মামাতো ভাই ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে মামাতো ভাই নিহত হয়েছেন। আসলে বিস্তারিত আমরা বিষয়টা দেখি এবং তাদের মুখ থেকে শুনি। আমরা আমাদের সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করবো, অর্থাৎ ফাইমের চাচা যিনি, ওনার কাছ থেকে সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করবো আসলে ঘটনাটি কিভাবে ঘটছে। তো এখানে অসংখ্য মানুষ আসছেন যারা ফাইমের মৃত্যুর খবর শুনে এসেছিলেন। আমরা ঘটনার আদ্যপান্ত জানার চেষ্টা করবো। আমাদের সাথে আছেন ফাইমের চাচার কাছ থেকে সব কিছু জানার চেষ্টা করবো। প্লিজ আপনারা সবাই আমাদের সাথেই থাকুন, আর বিশেষ করে কে কোথা থেকে আছেন আমাদেরকে একটু জানাবেন। আচ্ছা, তো আপনি তো ফাইমের চাচা, আসলে ঘটনাটা কিভাবে ঘটলো একটু আমাকে জানাবেন। ঘটনাটা হইলো গতকালকে আমরা বাড়িতে নাই, আমার ভাইও বাড়িতে নাই, তার মাও বাড়িতে নাই। উনি তাকে সিলেট হকার মার্কেটও এখানে তার প্রায় দীর্ঘদিন, প্রায় 7 বছর ধরে থাকে। এখান থেকে আইসে বাড়িত, তো এগুলা দিনে হে আয় না, হে আয় বৃহস্পতিবার না হয় শুক্রবার, এটা হচ্ছে বুধবারে যখন হে আইছে আবার পরে দেখছে তার দরজা লাগাইল, তখন অন্য দরজা লাগাইল দেখিয়া ওটিও কইছে বলে আজকে আমি বাড়িতে আইমু, তারা জানিয়াও তারা আজকে গোল লাগাই তারা লাগি তারা মানে না বাড়ি আমার তারা কইলা না। ওখান কইতেও আমার আমার বাতিজার বউ কইনা বেরি তাই উঠিয়া কইছে হিগর যদি বন্ধ থাকে ওগরাও না কেন। ও কই তো ঠিক আছে আমি আইয়ার কইও খালি অন্তাকি রানা দিয়া অন্য গেছে খালি, আর ও বাতে কি তারা লামিয়াও তারা মা ফুয়া জামাই সারা মিলিয়া তারা দরিয়া ভাষা প্রায় 5টা চাকরি মানে ফার্মার দিছে। মারা গিয়া তার বড় বাড়ি গেছে কি, বড় বাড়ি তো শিখ দিছে। শিখ দেওয়ার পরে আমার দরজা ও বা জানালা আছে, জানালা বাদি আমার বউ দেখছে, দেখিও লোকালক আমার ওয়াইফে দেখছে, দেখার পরে লোকালক তাই ইয়া পারাইছে, বাড়াইয়া দেখছে রক্ত পাইয়া ছুটিছে। তখন লোকালক উন্না গুলছে গুলিয়াও তাই লোকালক তাই তার বড় বান্ধে লিছে, বান্ধিয়া ওই লোকালক তারা শিখ দিছো না বাড়িয়া লাইছো না, তারা বাড়িতে নোয়া তুলিয়া লইয়া রাখেছো আমরা এখানে তারা রেস্ট কমপ্লেক্স যাওয়ার পরে এখান থেকে তারা দেখা গেছে ওই তো না বাদে লইয়া তারা গেছে উসমানিত। আচ্ছা, ফাইমর গড় তো লাগাইলাস তো, তুমি ফাইমর আম্মা আম্মা কি জি না তারা না বাড়ি জি তার তালা আমার আছে। ফাইমর যেদিন আইছিল গত কালকে রাইট আইছিল, তো তারা লোক কোনো মাইদর দিছিল নি জি না, কোনো মাত নাই, কোনো কথা নাই, কোনটা নাই, তারা আগে টার্গেট করে বইছে মারতো লাগে কিছু নেই। এখানে আরেকটা কথা আইছে আমি মানে শুনছি, তারা এখানে যে মানে সমস্যা করছে রাজু মেম্বার, আমরা জায়গা বিরোধিতার মিডিয়া ও মিডিয়ায় উঠিয়া মানে মিডিয়ারে ফোন দিছে, আমার বই নকিয়া ফোন দিয়ে উঠিয়া কইছে আজ 3 মাস ধরে তুমি হারাইস কইস করাই, তুমি আমার এখানে শেষ করে দাও না কেন। মেম্বারে উঠিয়া কইছে তুই আমার লগে লম্বা মাতিস না, যদি তুই উইকেট ফলাইতে পারস তে তুই আমার কাছে আইস, কেন রাজু মেম্বারে কইছে। হওয়ার পরে ও তারা মানে পদক্ষেপ দিছেন, ইগাইয়া ভাইছেন তারা একলা দৌড়ার মুখো ও সময় গেল আর তারা লুবিলিছে। রাজু মেম্বারে মানে রাজু মেম্বার তো ওই ঢাকা দক্ষিণ তো আমার জানা না বিচারের মিডিয়াত আসলা, বিচারের মিডিয়াত থাকা সত্ত্বে তাই মানে এগুলা করাইছেন, তাই ইন্দ্রদাতা কইরা নি তাই ইন্দ্রদাতা করছেন, তাই কেন পুরা ইন্দ্র দিছেন নাই 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 দতরাইল তো এমনি তারা কয়জন তারা সাইদে মারছে নাকি? সাইদে মাইদে দুইজনকে মানে তারাও মারছেন, আর তার মা আর তার বাপে তারা দরিয়া মারে খাইছেন, দরিয়া তারা হিগে চাকুতি বাড়াইছে ইচ্ছা মতো। তো এই সময় আপনি কই আসলা? আমি গোলাপগঞ্জ আসলাম গাড়ি লইয়া, আর আপনার ওয়াইফ তো খালি দেখছেন? খালি দেখছেন, দেখতে শিখ দিয়া দরিয়া বাড়াই আইছেন। আর মেইন বিরুদ্ধটা কোন জায়গা লইয়া, কিটা জায়গা বিষয়টা ও বিষয় আমার জায়গায় করা লইয়া, আর কোনটা নাই। এই জায়গাটা বিরুদ্ধ কিটা সলমান আসলো নাকি? জি না, সলমান হইয়া কি শেষ হয়ে গেছে। আগর দিন রাত যেদিন ঘটনা ঘটে এর আগর রাত বাদের দিন বাদে রাইত আইছে, এর আগর রাইত সমাধান হয়ে গেছে। বিদেশে দেশে মাতিয়া আমার চকরিয়ার তাই আসলে মাধ্যমের মাধ্যমে মাতিয়া সরি দিলাইছেন দিয়া তারা মানে আমরা দিয়া দিলাইছি, জায়গা সবটা দিয়া দিলাইছি, শেষ এই মাত্র ক্লিয়ার হয়ে গেছে গিয়া। এর বাদেও তারা মানে চক্রান্ত করিয়া তারা ঘটনা ঘটাইছে। তো ফাইমে তো তারা যে সময় মারছে এই সময় তো ফাইমে তো জানে না যে তারা মারবাইল না, আমরা লগে এই যখন বিরোধ করি হে জানেও না, আমরা লগে তারা না 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 হে জানেও না, তো হইলাম হে জানেও না, হে জানেও না, মানে মানে ষড়যন্ত্র করিয়া তারা এগুলো মারলো। এখন আপনারা কি বিচার চান? আমি দেশবাসীর কাছে আকুল আবেদন অনুরোধ হিসাবে আমি আপনার কাছে একবারে প্রশাসন সহ দেখাই আমি লইয়া আইছি, ওর কাছে আমি আবদার করি আর আমি সুবিচার চাই, যাতে
আজকে আমার বাইর বউ বুক কালি করছে, বাইর বুক কালি করছে, যাতে অন্য কোনো মা বাবার বুক এই ধরনের কোনো খালি না হয়, আমি ওটাও বিচার চাই। যারা সাইড বা জি। সাইডের তারা তো মানিয়ে, তো তাদের তো বাড়ি তো এখানে নাই, তারা তো এখানে মনে হয় তিন খান নেই। তারা দাদার বাড়ি এখান, তারা 23 ডিসিমেন্ট বাড়ি বানাইছে আর এখান, এর বাদেও আমার বাড়ি ছাড়ে না, তারা জায়গার উপরে থাকে, এরা জায়গার উপরে থাকে। তারা আপনার তো বইন না নিয়ে আমার বোন উঠে অবস্থায় আছে, উঠে অবস্থা আছে, উঠে অবস্থা আছে। বইন বাজে বাগনে মারলো, তার কার্যকলাপ কিরকম ছিল? খুব খারাপ তারা কার্যকলাপ। আজ থেকে বিগত আমার বোন ও আমাদের ও আমার তালে ধরে ভাই তানাফন বাতিজা সৌদি আরব থাকে, হে নিছে তাই ফুয়া ও গিয়েও না, ও গিয়েও ও বড় ফুয়ায় ও তান বাতিজা আমার বাগনা বড় বাগনা ওগুলো সৌদি আরব হনো চাকুরি মারছে। তো যাই হোক এখান মানে শেষ হয়েছে, ও বলা আমি যে কোনো অবস্থা আমি শেষ করিয়া দিছি, বুঝছেন? তারপর শেষ চূড়ান্ত এই উঠরাই গুটাই আমার মা বাপে এইগুলো বিয়া দিয়ে আমার জীবন আমার নষ্ট করে বেড়াচ্ছেন। আমার বাড়িতে মায়ের দরবার নাই, আমরা ওই যে 3টা ফ্যামিলি আছি, 3 ভাই আছি। সাইডর যেন আব্বা না নেই, তার নাম কিটা? জিলা 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 সিএনজি চালায়, সিএনজি চালায়। এখন তো পলাতক নয়, সব পলাতক। মামলা করছেন নি? মামলা করছি, মামলা করছেন, মামলা করছি। কোন সময় হইব? আর রাত 10টার সময় করবো। ওকে, তো বিষয়টা হচ্ছে আমরা যেগুলো বলা থাকি, অর্থাৎ ফাইম যে আসলে ফাইম জানে না যে অর্থাৎ জায়গা নিয়ে বিরোধ চলছে তাদের পরিবারের সাথে। তো যে বিষয়টা হচ্ছে মামাতো ভাইরা হয়তো আগে থেকে অ্যাটেম্প্ট নিয়ে রেখেছিল যে সে কখন আসবে, তো এই অবস্থা তাকে হত্যা করবে, এক ধরনের প্রি প্ল্যান্ড বলা চলে। যেহেতু ঘটনা থেকে আমরা সাক্ষ্য প্রমাণ নিয়ে এটাই বর্ণনা করা হচ্ছে, তো ফাইম আসলে কোনো ধরনের জড়িত ছিল না, তারপরে হত্যাকাণ্ডের শিকার হলো। বিষয়টা হচ্ছে অর্থাৎ ফাইম বয়স বেশি না, 20-22 বছর এরকম হবে, সে সিলেটে চাকরি করতো। তো এর সুবাদে আসলে সে বাড়িতে খুব কমই আসতো, বৃহস্পতিবার আসতো, কিন্তু ভাগ্যে নির্মম পরিহাস গতকাল সে এসেছিল, কিন্তু তালা মারা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সে হত্যাকাণ্ডের শিকার হয়েছিল। আমরা একটু জানতে চাবো, অর্থাৎ ফাইমের লাশ এখন আছে, তো অর্থাৎ রাত 10টার সময় তার দাফন সম্পন্ন হবে। সো এখানে কেউ তো আমরা একটু ভাই প্লিজ তো আপনার তো বাগনা সম্পর্কে না নেই? বাগনা আপন বাগনা, আর যে মারছে তারা সম্পর্কে এটা তো হেও বাগনা তার ছোট ভাই, গত ভাই। তো তারে আসলে মারার কোনো কারণ বা শত্রুতা খালি জায়গা লইয়াও না আর কিছু লইয়া আছে না? আর কিছু লইয়া থাকলে আমার জানা নাই। ও জায়গা লইয়া তো জায়গা তার নাই, জায়গা তার শাসায় বেশি ও যে মারছে তার গেছে, তারে মারলো কে লাগি কিন্তু আমরা কইতে পারতাম না। এ তো সিলেট থাকে, সিলেট থেকে খাই তার মা আমার বাড়ি, তার বোন আমার বাড়ি, হে বাড়িতে ইয়া ফোন দিছে মা খানো ও কইছে তুই আইও না, আমরা না রাখি সক্রিয়া তাইও। হে কইছে না আমি আইতাম নাই, তুমি তাই নাও। ও কইছেন যে আমি আর কখন আইতাম পারি না, তুই আইও। ও তো মাথামাতি করি মোটামুটি শেষ হয়ে গেছে। আমি খাওয়াত বইছি, ভাতটা খালি মাখাইছি, ও সময় আমার বোন খান দিয়া পার হয়েছে, আমার ফুয়া মারি গেছেন তারা, যে আমার ফুয়ার লইয়া দাঁড়া করে হসপিটাল। ও আমি দৌড়িয়া বার হয়েছি আর খাইছি না। আইয়া গোলাপগঞ্জ যাইছি, আইয়া ফোন দিয়েছি, তারা দাঁড়া করে বসিছে না, লইয়া গেছেন উসমানী। ও রাইতে গেছি উসমানী, গিয়া দেখছি বেটা রক্ত ডোফাত। হসপিটাল কোন সময় মারা গেছিল? মারা গেছে তো সকালে, আজকে সকালে অপারেশন করছে। আমি অপারেশনের তো গিয়া এক দোকানো কাপড়ের দোকানো চাকরি সপ্তাহ তো আইতো না, মাস 15 দিনে 8 দিন, যেদিনও আইতো শুক্রবারে আইতো। হয় এইদিনও বৃহস্পতিবারে আই হয়েছে, তার বনির লাগে কাপড় লইছে দোকান অনলাইন লইয়া। আসলে যারা আসলে আপনার বাগনাকে হত্যা করেছে তাদের বিচার কি চান? আমি চাই দুনিয়াত যেন এরকম না হয়, আর কোন দিও ওরকম শাস্তি হইতো যে দুনিয়ায় আর কেউ সাবস্ত না পারে এরকম দুর্ঘটনা ঘটানো।
অর্থাৎ যে বিষয়টা আমি বলে রাখি, অর্থাৎ এই ধরনের ঘটনা এখন প্রতিনিয়ত ঘটছে। অর্থাৎ আপনারা যদি বলি, বিশেষ করে সিলেট হচ্ছে অপরাধের হটস্পট বর্তমানে বাংলাদেশের। যদি আমি গত 2 মাস আগে ছিল মোহাম্মদপুর, ঢাকার মোহাম্মদপুর, কিন্তু সেটার অপরাধ ছাড়িয়ে এখন সিলেটে। বিশেষ করে তার চেয়ে বেশি অপরাধ ঘটনাটা করেছেন ছোট্ট একটি উপজেলা গোলাপগঞ্জে এই গত 1 মাসে যে পরিমাণ হত্যাকাণ্ড বা যে কোনো অপরাধ প্রবণতা বেড়েছে, তা হয়তো সিলেটের আর কোথাও ঘটেনি। প্রশাসনের কাছে আকুল আবেদন যে গোলাপগঞ্জে কেন এত সন্ত্রাস, এত রাহাজানি বা হত্যাকাণ্ড বা বিভিন্ন ধরনের, আপনারা জানেন গত 2 দিন আগে যে দুইজনের মাদক সেবন করে 2জন মারা গেল। তো আসলে প্রশাসন আসলে কি ধরনের কার্যকলাপ নিচ্ছে তা আমরা আসলে বোধগম্য নয়, তা আমাদের চোখে পড়ছে না। প্রশাসনের প্রতি আকুল আবেদন, অতি দ্রুত অর্থাৎ ফাহিমকে যারা হত্যা করেছে তাদেরকে যে কোনো মূল্যেই তাদেরকে গ্রেফতার করা হোক, আইনের মাধ্যমে তাদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করা হোক এবং গোলাপগঞ্জ উপজেলাকে বসবাসের উপযোগী করে গড়ে তোলা হোক। ধন্যবাদ সবাইকে।